যেখানে বাবরি মসজিদ ছিল, বাবর যেখানে মসজিদ করেছে, গতকালকে বাবরি মসজিদের ব্যাপারে একটু ইতিহাস ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে দেখলাম বিজেপি নামের যে দলটা আছে, ভারতীয় জনতা পার্টি, এই দলটা জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, জনগণের ভোট নেওয়ার জন্য কৌশল করলো। সেখানে 1949 সালে সেখানে একটা ওই যে মসজিদের মধ্যে রামের একটা মূর্তি রেখে আসলো, রেখে এসে চারিদিকে প্রচার করে দিল বাবরি মসজিদ এটা রাম মন্দির ছিল, তার মধ্যে একটা রামের মূর্তি পাওয়া গেছে। এই যখন বললো, মুসলমানেরা মূর্তিটা সরাতে চাইলো, কিন্তু সরাতে পারলো না, বাধা দেওয়া হলো। সারা দেশ থেকে হিন্দুরা রাম মন্দির দেখার জন্য গেল, কারণ ধর্মীয় অনুভূতি সবার মধ্যে আছে না নাই? হিন্দু যারা তাদেরও ধর্মীয় অনুভূতি আছে, খ্রিস্টান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে, মুসলমান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে। ওরা বিশ্বাস করলো, চলে গেল সেই মসজিদের, মসজিদ বাবরি মসজিদে যাওয়ার পরে সেখানে সেই রামের মূর্তিটা দেখলো এবং তারা দাবি করলো এটাই আমাদের রাম মন্দির, আর মুসলমানেরা দাবি করলো এটা আমাদের বাবরি মসজিদ। এটাকে কেন্দ্র করে আমাদের দেশে 144 ধারা আছে না নাই? 144 ধারা একটা গোলমাল বাজায় ওই জায়গায় নিষেধাজ্ঞা দিয়া, সেখানেও নিষেধাজ্ঞা দিয়ে দিল, চারিদিকে বাউন্ডারি করে দিল। তারপরে 1992 সালে বললো যে এইটাই আসলে রাম মন্দির, আর এই রাম মন্দির আমাদের উদ্বোধন, আমাদের সম্পদ, আমাদেরই দখল করতে হবে। কোর্ট থেকে একটা ওই যে ওদের মতো করে একটা রায় নিয়ে আসলো, আসার পরে ওই 1992 সালে আমাদের বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন জ্বেলে দিয়ে সেই জায়গাটাকে রাম মন্দিরের জন্য করে নিল। বলেন না নাউজুবিল্লাহ। ভারতটা কি জায়গার অভাব? জায়গার অভাব না, জায়গার অভাব নেই। যারা গিয়েছেন তারা জানেন বিস্তীর্ণ কত বড় দেশ, এত বড় দেশ ট্রেনে চললেও ফুরায় না। মসজিদের জায়গায় কেন রাম মন্দির করতে হবে? তার কারণ হলো মুসলমানদের কলিজায় একটু আঘাত দিতে হবে, মুসলমানদের কলিজায় আগুন ধরাতে হবে। আর হিন্দুরা দেখবে যে বিজেপি তখনকার যে বাজপি ছিল ক্ষমতায়, সেই বাজপি দেখলো এইটা যদি করতে পারি গো তাইলে হিন্দুদের ভোট আমার পক্ষে আসবে। আর বর্তমান সরকার সেই দলের নরেন্দ্র মোদী সরকার, সেখানে ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করে উদ্বোধন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওরা মুসলমানেরা কারণ কি? কারণ মুসলমানেরা অলস, কি যাই হোক করে কথা বলতে চায় না, এমন অলস। ক্লাসে স্যার বলতেছে তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, আমি তার পুরস্কার দেব। অলসকে হাত উঁচু করো, তো সবাই হাত উঁচু করেছে, যে পুরস্কার যখন পাবো একটু হাত উঁচু করি। হাত উঁচু করার পরে একজন খালি হাত উঁচু করে নাই, বলছে যে তার ভালো যে একজনকে পাইলাম যে অলস না, একজনকে পাইলাম যে অলস না। বলছে তুমি তো আসলে ভালো, এখানে সবাই অলস। বলছে না স্যার ওইটা নাকি, বলছে আমি ইচ্ছা করি তুলিনি। কেন? বলছে তোলে কিনা। বোঝা গেছে কি? আচ্ছা, আমি আলোচনা যেটা করছিলাম অনেক সময় অল্প, সর্বশেষ কোরআনের আয়াত সূরা আসর নিয়ে কথা বলছিলাম। আসরের 4টা গুণের কথা আল্লাহ বলেছে, তার আগে যেটা বলেছে এই 4টে গুণ যদি না থাকে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেছেন কি? প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, শুধুমাত্র তারা ব্যতী রেখে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আর সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ করেছে। 3 নম্বর যারা হকের উপদেশ দিয়েছে, আর 4 নম্বর যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই 4টা কাজ যারা করেছে ওরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। এই 4টা কাজ করার দরকার আছে না নাই? তার মধ্যে 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। কি? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফুলসিরাতের প্রতি ঈমান। আমাদের ঈমান আছে নাকি? আছে। আছে তো মসজিদ ঢাকা থাকে কেন? মসজিদ ঢাকা কেন? আছে, কিন্তু সেই ঢাকা নেই রে। আল্লাহ ওদের ব্যাপারে
বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন মানুষেরা, অনেক মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু আদৌ তারা ঈমান আনে নাই। আমি আল্লাহ বলছি ওরা আসলে মুমিন না। কথাটা কার? আল্লাহ। কারণ আল্লাহ আমাদের অন্তর দেখে না অন্তর কি? আমি কেমন বড় আল্লাহওয়ালা, কেমন বড় হুজুর, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, অনেকটাই আমার স্ত্রী জানে না জানে না। আমার স্ত্রী জানে আপনারা আসলে দাওয়াত করে খাওয়ার, আপনারা আসলে বড় বড় গোশত দেন, কিন্তু আমার স্ত্রী তো জানে যে আমি মাল রাখি। কথা কয় না? মা বাবা, পরিবার পরিজন, গ্রামের মানুষ অনেক সময় জানে। আর আমার আল্লাহ অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন, রাতে দেখেন, দিনে দেখেন, ছাদের উপরে দেখেন, ছাদের নিচে দেখেন, বাগানে দেখেন, ফাঁকা মাঠে দেখেন, যেখানেই থাকেন না কেন আল্লাহর দৃষ্টি থেকে এক চুল পরিমাণ লুকানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? যদি সেই ক্ষমতা না থাকে তাহলে কেন ভুল পথে যান, কেন অন্যায় পথে যান, কেন পাপের পথে যান? ভালো পথে চলার দরকার আছে না নাই? ঈমান আনতে আল্লাহর প্রতি সৎ কাজে বলছি। 2 নম্বর হলো কি করতে হবে? সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজের লোক কম না বেশি? না, বেশিও আছে। বলছে দোস্ত তাস খাইতেছিস 2 হাতে, তো তার 2টা তো খাওয়ার লাইন পাচ্ছিস নে, ধরাই দিয়েতে মুখি ধরেছে নে, টান দে উপকার। আরে বাবা, এই জনদর দিয়ে থেকে কেউ আছে? পরে জনদর দিয়ে তাস খাইতে একটা দিয়ে উল্টো টিক্কা ছাড়ে, আর একদম সিগারেট ধরাই নিয়ে টেনে মুখের কাছে তার টান দেয়, আবার নিয়ে বসে থাকে, খালি করে আবার দেয় না টান দাও। ওরে মানবিক কাজ, মানবতা আছে না নাই? ওই দেখে অনেকেই মনে করে এত ভালো মানুষ, আরে ভালো কাজ কিছু করবেন, আমি ভালো কাজের দিকে এখন যাব না। তারপরে 3 নম্বর হলো হকের আদেশ দিতে হবে। কিসের হকের আদেশ? সত্য কাজের আদেশ, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কিন্তু আমরা এইগুলো এখন করি, আমার যুবকেরা নষ্ট হচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। ওই কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মহেশপুরের মামুনেরা কোরআন হাদিস পড়ে না। ওরে আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না? ঠিক। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাওলানা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না। বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে, ওর আবার বলে বাবু কি? বলে ভাই আপনি তো আবার কানা, চোখে তো মানুষ দেখতে পান না। অত কানা না, যত কানা বলছি অত কানা না। আপনাদের এইদিকে কৌতুক হয়তো বলছে ভিক্ষে পাচ্ছে তো অন্ধ ফকির দেখে, বাবা করেন 2টো দান, দিয়েছে একটা 5 টাকার কয়েন, বলছে কত দিলে? বলছে 50 টাকা। বলছে তো 5 টাকার কয়েন। বলছে তুমি কানা দেখলে কি করে? বলছে না আমি কানা না। তো বলছে কানা কিনা? বলছে কানা আমার ভাই। বলছে সে কনে? বলছে সিনেমা দেখতে গেছে। কানা আমার ভাই সিনেমা দেখতে গেছে, তাই সহ্য না করি পারা যায়। ও আমার ভাই, তাহলে আমি 3 নম্বর যে কাজ, হক কাজের আদেশ দিতে হবে। ফ্রি ফায়ার পাবজি খেলে, টিকটকে ভিডিও বানাই, রাস্তার সামনে যাচ্ছি, ওরা বাইক একখান আর করে দিয়ে তারপরে গান একখান বাজাই দিয়ে বলতেছে দিল সে প্রিয়ার হতা হে, দিল সে প্রিয়ার করেগা। মানে আমি তো হিন্দি বুঝি না, মানে এই আমার গাড়ি পার করতে ওদিক ওকে খেয়াল আছে না? না। আবার মেয়েরা এখন বুরকা পরে টিকটক দেখো, জান্নাতি লিখে দেয় যে জান্নাতি মহিলার ডান্স দেখেন, খানিক পরে আবার জান্নাতি কোরআন তেলাওয়াত করে। ওরে বাবা, কত রকম চোখের সামনে, আমার সামনে পড়ে, আপনাদের সামনে পড়ে না? হ্যাঁ না, সত্য আলহামদুলিল্লাহ। ও বাবা পড়ে, সবার সামনে পড়ে, আমার সামনে পড়লে আপনার সামনে কেন পড়বে না? এই টিকটক ভিডিও গুলো বানায় বেড়ায়, আর মেসেজিং সেটিং তো আছে। আল্লাহ, আপনাদের এই রাস্তায় ছোট ছোট যে পুড়িয়ে ঘর হয়ে গেছে, ওর মধ্যে চা বিস্কিট কফি টফি আছে রে। এবার উনি মোটরসাইকেলের পিছনে নিয়ে লাইলাতুল 14 ফেব্রুয়ারি চলে যায়, আর অমনি ওরা কি খাবে মোটামুটি লেখালেখি করে, যে চা 5 টাকায় কেউ খায় না,
ওই 300 টাকা দাম মাইরে ছুঁয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আমি ফেলে যাই, ও দেখে অসুবিধা নেই, 300 টাকা গেলি যাক, আমি তো একটু ভাষা দিতে পারিছি। এই কথা সত্য না মিথ্যা? না করলি ঠেসে তো কি করি? আগের সময় প্রেম করিলে হুজুর বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? না না, ওই মেয়েরাও একটা গাড়ি করে নিয়ে বাড়ি হাজির। মা বলছে কিরা? বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড। ও আপনি তো বলবেন না, আমি মহেশপুরের সত্তর বাজার থেকে কটা দাম দিয়ে আপেল কিনে আনতাম। বাবা আসো বলছো আব্বা। ওরে আব্বা আমার খাটাস কোথায়? এই আব্বা কয়েকদিন খেয়ে বলছে টেস্টমেন্ট দিয়ে বিয়ে করার সময় উনি আবার খুঁজে বেড়ায় কোরআনের হাফেজ হইতে হবে, পর্দাশীল হইতে হবে, আল্লাহ নবী হইতে হবে, তাপসী রাবিয়া হইতে হবে, তাহলে উনি বিয়ে করবে না। আবার এই মেয়ের ব্যাপারে ওর মা কয় আমার মেয়ে জীবনে কোনো সাইজের সামনে যাবে। ওর সাইজের সামনে যাবে কি? ও তো পিছনে যা করেছিল আমাকে সেদিন একজন, আমি হামজা ভাই বাসায় রয়েছি, তা আমার এক হুজুর, আমাদের নামই বলি, আমাদের মনিরুল ইসলাম ফারুকি ভাই বলতেছে আবু বকর ভাই কই হামজা ভাই শালা, বলছে ওর কাছে একটু ফোনটা দেন দিন, একটু কথা বলি, এত কল দিই ধরে না। তো আমরা হুজুর, ওরা হামজা ভাই হুজুর একটু খোঁজ খবর যে নেবো, ফোনটাই ধরে না। এমন একটা অবস্থা, মানুষের সামনে বড় মুখ করি ফোন দিই, ফোন ধরে না। পরে দেখা যায় মানুষের সামনে মুখ দেখাবো কি পাশে দেখানো ছাড়া রাস্তা নেই। বিষয়টা বুঝতে পারছেন? বলতে মুখ দেখানোর কোনো রাস্তা থাকছে না। যাই হোক, এটা হলো একটা কথার কথা। ও আমার ভাইরা তালিম কি হলো, ও মুখ দেখায় না, ঠিক আছে, অনেক কিছু করে ফেলে, আর কথা বাড়াবো না। এখনো অনেকগুলো গান বাকি, শুনবেন না শুনবেন না? গান কয়টা আছে জানেন এখানে? 101টা। কয়টা? 101টা। আজকে যদি আমি শোনাই তাইলে আজকের রাত মোটামুটি অর্ধেকের বেশি পারে, সকালেও হতে পারে, কারণ গানগুলো খুব মোটামুটি হাত গান আছে। এই যে কেউ কমিয়া, কেউ আনিয়া, কেউ মাঝে হাবি, কেউ মাঝে হাবি, এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা এটো সাটো। পোশাক যা হোক মানব সবাই মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবু মোরা ভাই ভাই। ঠিক না বেঠে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবু মোরা ভাই ভাই। বিপদ এলে একই সাথে হব সবাই আগুয়ান। আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দেখবে দিকে বারে বারে বাড়ছে দুর্গতি। ঠিক না ঠিক? আর কি বিভেদ করা যাবে? মুসলমান কি ঐক্যবদ্ধ হওয়া যাবে? কার লম্বা টুপি, কার খাটো টুপি, কার পাগড়ি টুপি, কার খালি মাথা, কার চুল আছে, কার চুল নাই, কার লম্বা জামা, কার খাটো জামা, কার গোল, কার চিরা, কার ফাড়া, এগুলো না দেখে মুসলমান হিসাবে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমার দেশে এই সংকমিতার নামে, ট্রান্সজেন্ডারের নামে কোন অন্যায় অনৈতিকতা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য, কোরআনের জন্য,
বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্ত সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো, এই শপথ দিতে পারবেন? কে কে হাত দুটো দেখতে চায়? মুসলমানেরা আজকে বাতিল মাথার উপরে নাচা শুরু করে দিয়েছে, কারণ আমরা জাগতে পারি নাই, আমাদের ঘুম ভাঙে নাই। ফজর, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই সরিয়া যান এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। আমি মুসলমানদেরকে বলতে চাই, কওমি, আলিয়া, চরমনা, মাযহাবি, লামাযহাবি, জামাত, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি, নামি দামি দামি বিবেক করে করে আমরা আজকে যখন ব্যস্ত, বাতিলেরা তখন আমাদের সন্তানদের মধ্যে সমকামিতা ঢুকে দিয়েছে, ট্রান্সজেন্ডার ঢুকে দিয়েছে, ভালোবাসা ঢুকে দিয়েছে, পরকীয়া ঢুকে দিয়েছে, অন্যায় ঢুকে দিয়েছে, অপরাধ ঢুকে দিয়েছে। শুধুমাত্র তোমার আমার ঐক্যবদ্ধতা না থাকার কারণে, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছে, রাজি আছে। সম্মানিত ভাইরা, আমি অনেকগুলো প্রস্তুতি আমি নিয়ে রেখেছি। মাঝখানে যেহেতু একটু ছন্দপতন ঘটেছে, আমাদের অভিভাবক, আপনাদের অভিভাবক নির্বাচিত এমপি এখানে এসেছিলেন, তার জন্য আমরা সময় দিয়েছি। ইতিপূর্বে একজন এমপি ছিলেন, তিনিও এসেছিলেন, তো যার জন্য আমাদের একটু ছন্দপতন ঘটেছে। মাঝখানে আপনাদের আর একটু ডিস্টার্ব করতে চাই। আমি এখন আমার যুবকদের সেই কাঙ্ক্ষিত গানটা কিন্তু শোনাই নাই, তুমি যার লাগিয়া, শোনার দরকার আছে না? এটা তো শুনতেই হবে, কারণ যুবকদের এটা না শোনাইলে হবে না। তারপরে আরো আছে সাইজ হইবা হইবা গো, হ্যাঁ, এসব বইয়ের মধ্যে আছে, তো এক এক করে শোনাবো। তার আগে একটা আইনুদ্দিন আল আজাদ ভাই, আমার এই পাগড়িটা দেখে বারবার মনে পড়ছে, এমন করে পাগড়ি বাঁধতো কে? মনে পড়ে আপনাদের? আপনাদের ঝিনেদারি সন্তান, ঠিক কিনা? ঝিনেদারি সন্তান, তার একটা গান আমি গেয়ে বাকি গানগুলো শোনাবো, কিন্তু মাঝখানে একটুখানি কাজ করবো। আপনারা আমার সাথে কষ্ট করতে রাজি আছেন নাকি তার গান পরে শোনাবো? পরে শোনাই, পরে শোনাই। তাহলে এই শোনো, 2000 টাকা দাও, আমি গান শোনাবো, টাকাও দেবো, আর আপনারা শুনবেন আর টাকা দেবেন। রাজি আছেন? রাজি আছেন? আমি গান আর আপনারা শুনিয়ে দুটো টাকা দেবেন না? দিতে পারবেন কিনা ভাই? মাদ্রাসার নাম কি? খাদিজাতুল কুবরা সস্তার বাজার। এই সস্তার বাজারের এই মাদ্রাসায় পরকালের ময়দানে আমি জানি না কি আমল নিয়ে দাঁড়াবো, কবে চলে যাবো জানি না। আজকের এই রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আমার বাবা জীবনের শেষ রাতটা ওয়াজ করে আর বাড়িতে জীবন্ত ফিরতে পারে নাই। আমিও জানি না কবে সন্তানদের কাছে লাশ হয়ে ফিরে যাব, নাকি আমার বাড়িতেই মৃত্যু হবে, জানি না। ওগো আমার ভাইরা, মারা তো যাওয়াই লাগবে। আমি আমার কবরের জন্য, পরকালের জন্য, এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়ার জন্য 2000 টাকা দান করে গেলাম। আল্লাহ যেন আমার দানকে কবুল করে নেয়, বলে না আমি। আর কোন আল্লাহর বান্দা আছেন 2000, 3000, 500, 100, 1000 টাকা দিবেন, মাত্র 10-15 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন। তারপরে আমি আমার বাকি পরিবেশনা তাদেরকে শোনাবো। আগে ওয়াজ করলাম, এরপরে গান করবো। গান একটা না চলবে, ঝুলছে চলবে। আমার ভাই বলেছে যে সুদ ঘুষে হারানো, সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষে হারান তো নয়, ভালো করে তুমিও জানো। এই গান শোনানোর জন্য বলেছে, আমি না শোনাইয়ে যাবো না। যদি আপনারা সহযোগিতা করেন একটু তাড়াতাড়ি করে 1000, 2000, 3000, 5000, 60,000 এই মাদ্রাসার জন্য কে দিবেন? দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আসেন, আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, তাড়াতাড়ি করে বলে দেন, বেশি সময় নেওয়া যাবে না। পকেটে যা আছে দিয়ে দেন। আমাদের গোলাম রব্বানী ভাই বললো, যার যা আছে তাই দিয়ে দেন। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, আমার লিখে দিয়েছে, হুজুর 2 প্যাকেট আকিস বিড়ি কিনলাম খাওয়ার জন্য, আমি না খালি সকালে হাগাও হয় না, তারপরেও দিলাম। হুজুর আমার দাবি হলো আপনি যেন দাঁড়ান, আমি কথাটা বলি, দাঁড়ান থাকি বলে, বাবা আপনি আপনার মতো করলে হবে, এটুকুন শোনেন। বাচ্চা হুজুর, এই যে 2 প্যাকেট বিড়ি আমি একেবারে উজাড় করে দিয়ে দিলাম। 1 প্যাকেট আপনি কমিটি দেবেন,
আর এক প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। তাহলে ওর হিসাব ঠিক আছে না? এই না বলো সভাপতি কৃষি সভাপতি আওয়ামী লীগের সভাপতি ভয় করছে। আওয়ামী লীগের সভাপতি কইতে যদি ভয় করে তা জামাতে সভাপতির নাম করবেন নাকি? আওয়ামী লীগের সভাপতি 1000 টাকা করলেন দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান, মনে নেক বাসনা পুরা করে দাও মাদ্রাসা সবার, ঠিক না? আওয়ামী লীগের বিএনপির জাসদের বাসদের ট্রাকের নৌকার সবার ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন ননি পাড়া 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, রোগীর সংখ্যা বাড়ায় দাও যেন ভালো করে চিকিৎসা করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আমার চাচাজি মাদ্রাসায় দান করলে কোনো ক্ষতি নাই। হোসেন আলী 5000 না 500? 5000 এত টাকা আপনার কমে থাকে কেন হবে? ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম হোসেন না? কি হোসেন জামাই নাকি? হোসেন আলী, হোসেন আলী, হোসেন আলী, হোসেন আলী। আর দুজনে বলেন হোসেন আলী, হোসেন আলী। 5000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ ভালো জায়গায় বিয়ে তো করে দিলে আল্লাহ তুমি দয়া করে পরিবার পরিজন আপনজন নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে কিরা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কে? আল্লাহর চেয়ে বড় ডাক্তার কেউ নাই, কেউ নাই। ও আমার ভাইরা, আমার ভাইজান, কত সুন্দর মানুষ গো, একটু এসে তাড়াতাড়ি করে দিয়ে যান, আমি আরো অনেকগুলো পরিবেশনা করব। চলে যাবেন না, উঠবেন না, এখনো প্রধান বক্তা উনি অপেক্ষায় রয়েছেন। অত্যন্ত সম্মানিত আলোচক, ঢাকা থেকে এসেছেন, কষ্ট করে আলোচনা করবেন। নামটা বলেন। দুই ছেলে মাসিন আজাহিদ, আজাহিদ বিয়ে করবেন? করিনি। আল্লাহ ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দাও। মাসিন এবং জাহিদ 500 1000 টাকা দান করলো। আল্লাহ ভালো পাত্রী ঘাড়ের উপরে দাও, যেন সংসারে দাম্পত্য জীবনে সুখ থাকে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। গো যুবকেরা, বিয়ের জন্য দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া করে দেবো ভালো জায়গায় বিয়ে হইতেও পারে, তবে লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি টাঙ্কি মারো তাহলে গ্যারান্টি নেই, গ্যারান্টি। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 2000 3000 5000 দেওয়ার মতো ধান দিতে পারেন, সিমেন্ট রড ইট বালু দিতে পারেন? আল্লাহর নবীর ঘর থেকে যাবে, এই ঘর কোনদিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, আর আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মাহফিলের সভাপতি শপথ ভাই 5000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদেরকে কবুল করে নাও। আল্লাহ দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ তুলিও রোজ হাসরে। বলেন আমিন। মামুনদের একটু কি দানের বিষয় বলবো, তা কোয়া বাকি কথা বলি। মামুনদের একটু দানের বিষয় বলে আগে বলিস, মামুনদের একটু আগে আসতে করে কথা। মামুনদের একটু দানের কথা কন। ও আমার মা বোনেরা, আমার সালমা, আমার জরিনা, সফিনা, আবেদা, জাবেদা, হাসিনা, খালেদা, কই গো একটু দান করেন, ওখান থেকে লিস্ট পাঠাই দিতে পারেন। একটু 500 টাকা 1000 টাকা হামারি কিছু না, নগদ পারলে নগদ দেন, বাকিতেও লিখাই দিতে পারেন গো। 500 টাকা নিয়ে বাজারে গেলে পাতাকপি আর ফুলকপি কিনতে কিনতে টাকা শেষ হয়ে যায়। ও আমার ভাইরা, 500 টাকা মাদ্রাসার জন্য দিলে কিয়ামত পর্যন্ত থাকবে। কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করে বলতে পারেন 5000 টাকা দিবেন? 5000 না দেন 2000 আমার সাথে, অন্তত আমার সাথে মিল রেখে 2000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? একটু হাত দেখতে চাই। 2000 টাকা দেওয়ার মতো আছেন কোন আল্লাহর বান্দা? 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কত ব্যবসা করেন এখানে, সস্তার বাজার, কিন্তু নাম সস্তার বাজার হইলে হবে কি দাম নাকি বেশি? সাথী ভাই 200 টাকা, সাথী ভাই 200 টাকা। দেখেন এই টাকা কিন্তু বিএনপিরা কোনোদিন বানাইতে পারে নাই। আল্লাহ 200 টাকা দিল, সাথী ভাই কবুল করে নাও, নেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা
আছেন আলমগীর আলমগীর হোসেন 1000 টাকা নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়ের দাও, মনের স্বপ্ন পুরা করো, পঞ্জনদের কবুল করো। আমার ভাই জানেরা 1000 টাকা 2000 করে তো কেউ রাজি হলেন না। 1000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? অন্তত পবিত্র কোরআনের পারা কয়টা? কয়টা? কয় পারা? এই পবিত্র কোরআন পরকালের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, আবার আপনার জন্য সাক্ষী হতে পারে যে আপনি কোরআনের পক্ষে ছিলেন না, কোরআন অনুযায়ী চলেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই কোরআনের পারা 30টা পারার সম্মানে 30 জন মানুষ একটা করে 1000 টাকা দিবেন। নগদ না পারেন বাকিতে দিবেন। প্রথম কোন বান্দা আছেন একটু দেখতে চাই। যমুনা বেগম, যমুনা মেঘনা সুরমা, পদ্মা মেঘনা যমুনা তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঝর্ণা দেখো, যমুনায় যে ঝর্ণা পড়েছে, যমুনা দিল 1000 টাকা গো। আর ঝর্ণা বেগম কত? সেও 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। কোরআনের নামে নাকি আলাদা? কোরআনের নামে আমি 30 জন চাই বাছাইকৃত। কোন আল্লাহর বান্দা আছে একজন দাঁড়িয়ে যান, কোরআনের প্রথম পারার নামে 1000 টাকা দিবেন। আমি দেখতে চাই আপনারা নাম্বার, ফোন নাম্বার, গ্রামের নামটা লিখিয়ে দিবেন। 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? মিজানুর রহমান আজহারি 200 টাকা করে দাম বাড়িয়ে দাও সম্মান। আর মা বোনদের মধ্যে একটু প্যাকেট নিয়ে যান, হুজুর সরাসরি নিচে যাচ্ছে, পকেটে যা আছে দেন, অসুবিধে নেই, কিন্তু তার মধ্যে আমি 30 জন মানুষ চাই 1000 করে টাকা দেবেন। এমন 30 জন সম্মানিত আল্লাহর মেহমান আমি দেখতে চাই। কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? দাঁড়িয়ে যান, প্রথম জন দেখতে চাই। প্রথম পাড়ার নামে একজন মানুষ আমি একটু চাই গো, চাই রে। দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই? কোরআনের সম্মানে কোন ভাগ্যবান ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, দান করো ও মহিলারা, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আর পুরুষেরা ধনী যারা, তারা যদি দান না করতে পারো গো, ওই টাকাগুলো নিয়ে কোথায় যাবেন? 1000 করে 30 জন মানুষ 30,000 টাকা দিবেন এমন মানুষ আমি চাই। 30 জন মানুষ কি পাওয়া যাবে না? এত হাজার মানুষের মধ্যে আমার একজন চাচা, যে নামটা একটু বলে দেন, ওই দেখেন মুজিবার। 1000 না 2000? 1000। প্রথম পাড়ার সম্মানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার মুজিবার সাহেব অত্যন্ত ভালো মানুষ, উনি প্রথম পাড়ার সম্মানে 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আপনজনদের কবুল করে নাও, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দাদা দাদি, নানা নানি যারা কবরে, মা বাবা যদি কবরে থাকে, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাও, বলে না আমিন। আর 1000 টাকা নগদ দান করলেন। আসাদুল দ্বিতীয় পাড়ার নামে, যারা কোরআনের নামে, এটা একটু বলবেন। আসাদুল কোরআনের নামে 1000, কোরআনের পাড়ার নামে 1000 টাকা করলেন দান। 2 নম্বর পাড়ার সম্মানে আর 1000 টাকা দেন। আল্লাহ আসাদুল ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও গো। ও আল্লাহ, তুমি রুজিতে বরকত দান করো। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি। ও ভাইরা আমার, 1000 টাকা একদিনে ইনকাম করা যায়। 3 নম্বর কোন ব্যক্তি আছেন? 3 নম্বর কোরআনের পাড়ার সম্মানে 1000 টাকা দান করবেন। আমার একজন যুবক ভাই, নাম কি যুবক? আমার রাসেল ভাই। রাসেল ভাই একটু নামটা লিখে নেন, রাসেল ভাই। ঠিকানাটা যদি না বলছেন তাহলে যে ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, তবে বন্ধু ফোন নাম্বার জমা দিয়েন না। আল্লাহ আমার ভাইজান রাসেল ভাই 1000 টাকা দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, কোরআনে সম্মানের কন্যা দাও। আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ তুমি আপনজনদেরকে কবুল করে নাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলে না আমিন। তাই কোন নম্বর পারা গেল? 3 নম্বর। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ওই আমার একজন যুবক মানুষ, আব্দুল মান্নান। আব্দুল মান্নান কত সুন্দর মানুষটাই আমার। ও আল্লাহ, বেলালের সাথে আচরণ করে দিও, রাসূলের সাহাবীদের সাথে আচরণ করে দিও। আল্লাহ আপনজনদের কবুল করে নিও। যে কোরআনের সম্মানে দান করলো, আল্লাহ এই কোরআনটা পরকালে তুমি তার জন্য সুপারিশকারী বানিয়ে দিও, বলেন আমিন। আমার ভাইজান কোরআন
4 নম্বর পাড়ার জন্য, আব্দুল মান্নান ভাইয়ের 5 নম্বর পাড়া। কোন আল্লাহর বান্দা 5 নম্বর পাড়া 30 জন পাওয়াই যাবে, কিন্তু আপনি যদি ভাগ্যবান না হন, আল্লাহ যদি আপনার টাকা না নিতে চান, আপনি দিতে পারবেন না। ও আমার ভাইরা, এই জন্য একটু প্রতিযোগিতা করেন। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করলে কোনো লস আছে নাকি? না, লস নাই, লস নাই। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করলে পরীক্ষা ডাক্তারের ফি দিতে হয় 1000 টাকা। আর যদি 20টা পরীক্ষা লিখে দেয়, অমনি রোগ থাকুক আর না থাকুক পরীক্ষা আছে না? না। এরপরে যদি ডাক্তার একটু ভয় ধরায় দেয় যে এই দেশে হবে না তোমার দেশ মারা সারা ইন্ডিয়া জাতি, আমার পাসপোর্ট করতে 10,000 টাকা, ভিসা করতে আর 3,000 টাকা, বাড়িতে জাতি তারপরে আবার 60,000 টাকা, ডাক্তার দেখায় বলে কিছুই হয়নি, বাড়ি ছেড়ে যাও। এর মধ্যে 1 লাখ টাকার দেশ মারা সারা হারে। ঠিক না রে? ঠিক। এই জন্য 1,000 টাকা কি দেওয়া যায় না? 5 নম্বর পারা, 5 নম্বর গেছে নাকি? কোন এখন 5 নম্বর হবে, 5 নম্বর হবে। কোন আল্লাহর বান্দা আছে 5 নম্বর পারা 1,000 টাকা? সন্তান মা বাবা যদি থাকতো, মায়ের একটা শাড়ি কিনতে গেলে 1,000 টাকা লাগতো, বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো গো। এই বাবা যাদের নাই, মা যাদের নাই, মায়ের জন্য বাবার জন্য কোরআনের সম্মানে 1,000 টাকা দেওয়ার মতো কি কোনো সন্তান পাওয়া যাবে না? ওগো আমার ভাইয়েরা, যে বাবা শুধু দিয়ে গেল রে, কোনদিন কিছু নিয়ে গেল না, সেই বাবার জন্য কি 5 নম্বর পাড়ার সম্মানে একজন 1,000 টাকা দেওয়া যায় না? এখানে অনেকে চেয়ারে বসে আছেন, চেয়ার নাম আছে, কেউ 1,000 টাকা দেওয়ার মতো। আমার বশির ভাই, কবির ভাই ব্যবসায়ী, দুইজনে 2,000 টাকা এখানে একটু চাইবো। আমার কবির ভাই কই? আমার মিতা শহীদুল ভাই কোরআনের জন্য নাকি নবী? কোরআনের জন্য, কোরআনের জন্য 5 নম্বর পাড়ার জন্য নবাদ করলেন দান আমার শহীদুল ভাই। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চম কবুল করে নাও। আমার কবির ভাই ব্যবসা আছে মহেশপুরে, কিসের দোকান? মোবাইলের। কিসের? আমার নামে না, অনেক বড় ভালোবাসি। কবির ভাইয়ের নামে লেখে 1,000 টাকা কোরআনের জন্য, তাহলে 6 নম্বর পারা হয়ে গেল। আর আমার বশির ভাই কই গো? আমার বশির ভাই করে, বশির ভাই আতুস করেন না, থাকবে অনেক বড় ভালোবাসে, আমিও ভালোবাসি গো। ওনার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে গিয়েছে কয়েকদিন আগে। শাশুড়ি সম্ভবত মারা গেছে না শ্বশুর? হ্যাঁ, শাশুড়ি। এই মনে আছে? দিন মোহাম্মদ মনি, নুরানি পাড়া, নুমানি পাড়া গ্রাম। দিন মোহাম্মদ 1,000 টাকা কোরআনের সম্মানে তালি 6-7 নম্বর পাড়ার জন্য হইল। আর আমার বশির ভাই লেখে 8 নম্বর পাড়া। মোবাইল যদি নিয়ে যায়, খারাপ না হইলেও মোড়ামেরি করবেন, দেও দুই হাত। কে তালি কয় নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দিতে পারবেন? 9 নম্বর ব্যক্তি। আমার ভাইরা, এই 30 জন মানুষ, আমি বিশ্বাস করি মহেশপুরে এমন মানুষ আছে গো, আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আল্লাহ তার রাসূলের জন্য যারা ভালোবাসেন। আমার শান্তি ভাই কে আসে নাই? আসলে তো একটু শান্তির অশান্তি করে দিতাম। 9 নম্বর পাড়ার জন্য নেই, এখানে নেই, কেউ নেই। 9 নম্বর পাড়ার জন্য দিতে পারবেন না? আমার যুবকেরা দাঁড়িয়ে দেওয়া যাবে না? 9 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি দিলে আমি আমার পরিবেশনায় যেতে পারি। আর যদি দেরি করেন, দেরি হয়ে যাবে। আমি গান শোনাতে চাইলাম কি হবে বেঁচে থেকে, গান শোনাতে চাইলাম তুমি জাগনি বলে, গান শোনাতে চাইলাম মুসলমানের দ্বন্দ্ব করা চলবে না। মানে সব খালি মনের মধ্যে খালি মিথ্যে বলতে চাচ্ছে, ভাবছেন লাইন পাচ্ছে নেবে লাইন হয়ে যাচ্ছে। 9 নম্বর পাড়া বলেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি? 9 নম্বর কোরআন, 9 নম্বর পাড়ার সম্মানে 1,000 টাকা, বেশি কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে আপনার দিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সম্পদ বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলেই সম্পদ কমিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে অভাব আছে নাকি? অভাব আছে? আল্লাহ যে আল্লাহ। এক সময় আমি মালয়েশিয়াতে ছিলাম, কত কষ্ট করেছি, পরিশ্রম করেছি 30,000 টাকার জন্য, মন্থলি 30,000 টাকার জন্য। সেই আল্লাহ এখন আমাকে এত ভালো রেখেছেন যে এমন দিন যায় না। মহিলারা যদি কেউ ওখানে, মহিলাদের মধ্যে কেউ জান গো, মা বোনেরাও নাম দিতে পারেন, মা বোনেরাও দান করতে পারেন। কানের নলক
নাকের নলক খুলে দিল দিতে পারেন গো। আর পুরুষরাও দান করতে পারেন। সেদিন একজন বলতেছে যে আমাদের অমুক ভাই খুব ভালো কালেকশন করতে পারে। আমি বললাম যে নাকের নলক কানের নলক কি খুলে দেয় নাকি? বলছে মহিলারা তো ওইটা খুলে দেয়, আর পুরুষরা ডাইরেক্ট লুঙ্গি খুলে দিয়ে চলে যায়। এখানে ধানের সঙ্গে ভুট্টা চাষ, ধানের চাষ আর ভুট্টার চাষ অন্তত 10 জন দিয়ে তাহলে না হয় ধানের ওদিকে মানে 10 জন অন্তত পূরণ করেন কোরআনের সম্মানে। আর কয়জন বাকি? 2 জন, 9 এবং 10, 2 জন ব্যক্তি কোরআনের পারার সম্মানে 2000 টাকা দেবেন। তারপরে ধানে ঘুরাই দিয়ে ছাড়া তো কোনো রাস্তা নাই। ধান বেচলেও টাকা, আবার টাকা দিয়ে ধান কিনা যায়। সুতরাং যাইবেন, কোনো অসুবিধা নাই। দিলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। 9 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন। এত করে বলি ও আমার ভাইয়েরা, একটু কি মন নরম হয় না গো? টাকা পয়সা সঙ্গে যাবে না। চুলে কলপ দিয়া বয়স কমায়, আর তারা কষ্ট দিয়া বলেন কি ভাই? বলেন মহেশপুরের পুরান ভাই 1000 টাকা, মহেশপুরের ফরহাদ ভাই 1000 টাকা দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে। ফরহাদ ভাই 9 নম্বর পারার সম্মানে দিলেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আমার একজন চাচা আছে, একটু সাহস করে নামটা শুনে নেন। ওই যে চাচায় আমার হুজুর যাচ্ছে রে, আল্লাহ চাচার দানকে কবুল করে নাও। নাম কি গো বলেন একটু শুনি? যাবে নোয়ানি পাড়া, যাবে রোহানি পাড়া নাকি নোয়ানি পাড়া, নোয়ানি পাড়া, নোয়ানি পাড়া। আল্লাহ দানকে কবুল করে নাও। কোরআনের 10 নম্বর পারার সম্মানে 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়ি দাও, সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন নিয়ে যারা সুখে দিন কাটাতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। বলেন আমিন। সালে হবে কোন একটা সালে নারায়ে তাকবীর। আমার সালে, আমার না, আমাদের সালে উনি 1000 টাকা করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি দানের ওসিলায় আপন জনদেরকে যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা বেঁচে আছে আল্লাহ নাম বলে নাই, একজন 1000 টাকা কোরআন 1000 কোরআনের জন্য, কোরআনের জন্য তাহলে কত? 12 নম্বর পারা হয়ে গেল। তার মানে 10 যখন কুরাস করেছে আল্লাহ পূরণ করে দিতে পারে না, পারে না। চুলে কলপ দিয়া বয়স কমায়, আর তার কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আর তার কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি। জন্মের আগে এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না ঠিক? বেলা নাই, চলে যাওয়া লাগবে। পকেটের টাকাটা পকেটেই থাকবে, মাথার কাছে ফোনটা বাজতে থাকবে, কিন্তু রিসিভ করার মতো কোন শক্তি আমাদের থাকবে না। ওগো ভাইরা আমার, এই দিন তো আসবে। 13 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দান করবেন? আমার ভাইরা 13 নম্বর পারা। আমি আমার যুবকদেরকে বলবো, ওগো যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে না, পারে না। চাকরির জন্য কত নেতার কাছে গেলে, কত এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে গেলে, হইল না, হইল না রে। আল্লাহর কাছে যদি একটু কাঁদতে পারো, আল্লাহ চাকরির থেকে ভালো কিছু করে দিতে পারে না, পারে না। কথা পারে না, পারে না, পারে না। 1000 টাকা 13 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা
আছেন গো 1000 টাকা দেবেন, আজকে মাইকের সার্ভিসটাও ভালো আছে, আমার মাইকের ভাইরাও চাইলে নাম অনিশ্চিত একজন 1000 নাম দিতে অনিচ্ছুক, আবার আপনি ওইটা লিখেন না, ওর নামটা তো খাতায় লেখেন। আচ্ছা ঠিক আছে, নাম দিতে অনিচ্ছুক বইলে একজন 1000 টাকা লিখেছে, বলেন কি আমার পরিচয় পাওয়া যাবে? লিখেছিস নাম দিতে অনিচ্ছুক। আমার ভাইরা অসুবিধা নেই ভাইজান, প্রকাশ করতে চায় না, গোপনে দান অনেক উত্তম। আল্লাহ বলেছেন তোমরা দান করো প্রকাশ্যে অথবা গোপনে, যেটাই করো সেটাই আল্লাহর কাছে প্রিয়, তবে যদি গোপনে করে থাকো সেটা অবশ্যই উত্তম হিসেবে গৃহীত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান নাম বলে নাই, 13 নম্বর পাড়ার সম্মানে 1000 টাকা করলেন দান, আর 2 কান দিলে অর্ধেক হয়ে যাবে। আর 2 জন মানুষ কোন আল্লাহর বান্দা আছেন দিতে পারবেন? এখানে অনেকেই ব্যবসায়ী আছেন, অনেকেই তরুণ যুবক আছেন। 500 টাকা 1000 টাকা বাবার পকেটে হাত ঢুকাইলেই পাওয়া যায়, এমন মানুষ কি এখানে নাই? আমরা আওয়ামী লীগের ভাইরা কই, বিএনপির ভাইরা কই? ও ভাইরা, সেদিন এক জায়গায় বললাম বালি লাগবে, দেন 1 টলি 2 টলি করে বালি দেন। পরে বললাম আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইরা কি নেই? একজন দাঁড়ায় বলছে হুজুর কিসের টলি? আমি ডাইরেক্ট 1 টি লাখ দিয়ে দেবো, আমি ছাত্রলীগের নেতা। এরম কি কেউ নেই রে? তাহলে কিরাম ছাত্রলীগ করো তুমি, যে তুমি টিরাকে বালি দিতে পারো? আসান কোন আল্লাহর বান্দা 1000 টাকা, আচ্ছা 15 পারা পর্যন্ত দেন অন্তত আপনাদের কাছে। আমি 30 পারাচ্ছি, কোনোদিন মালুম হয়নি বড়, মানে কুরাস করেছে তো করেছে, এত করেছে। সেদিন লালমনিরহাট শীতের রাত 2টার সময় বললাম আমি আর নব না রে ভাই, তাও আসে, মানে কুরাস করতে করতে আমার ক্যামেরাম্যান সাক্ষী, আমি চাইছি 30 পারা, হয়েছে 60 পারা। অবশ্যই পারার জন্য না, ওখানে চাইছিলাম সম্ভবত একজন করে 5 জন চাইছিলাম, হয়ে গেছিল 60 জন। কোরআনের জন্য চাই কইছি একজন করে অন্তত টাকা দেবেন, হয়েছে কয়জন? 60 জন। আরে কত মন উদার, কত মানুষই দেখলাম মন উদার। আর কিছু মানুষ আছে আল্লাহ টাকা ধরে রাখতে রাখতে ওই পোকাই খেয়ে দেয়। মরে যাওয়ার সময় কি নিয়ে যাওয়া যায় নাকি? না যায় না, সব পড়ে থাকে রে। অনেকেই বলে যে পড়ে থাকবে বলে সব দিয়ে দেবো, যদি বেশি থাকে কি খাবো? খাওয়ানোর মালিক কে, পড়ানোর মালিক কে? আমি শেরপুর গেলাম 25 তারিখে, আমার শেরপুর মাহফিলের সভাপতি, বললাম কি অবস্থা? বলছে ডায়াবেটিস, টাকার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু ডায়াবেটিস হওয়ার কারণে এখন আর খাইতে পারে না। কইলাম তাহলে দান করেন, কইল 50,000 করেন, কে 50,000 দেন 1 লাখ। না রয়ে তাকবীর, অনিশ্চিত বিকেলে ভুট্টা প্রধান বক্তা আসছে, একটা চেয়ার দেন। না রয়ে তাকবীর, না রয়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমার সময় আর মাত্র 2 মিনিট 3 মিনিট বাকি আছে। আমার প্রধান বক্তা চলে এসেছেন, ওনার সময় হস্তক্ষেপ করা যাবে না, আমি ছেড়ে দেব, কিন্তু 30টা পারার সম্মানে। ভাইরা আমার, গতকালকে কালেকশন করতে করতে আমার 11:50 সময় স্টেজ দিয়েছে। গতকাল সবচেয়ে বেশি শীত পড়েছে, আর ওই যে বক্তা কালেকশন করতেছে বলতেছে আমি হুজুর বসায় রেখে কোনোদিন কালেকশন করি না, কোনো কথা বলি না, এইটাই আমার অভ্যাস, হুজুর আসলে ডাইরেক্ট ছেড়ে দিই, কিন্তু আজ গেলে কালেকশন করছি। আর এই কথা তো আমার সাথে 4-5টা মাহফিলিয়া কি কথা কইস, বুঝলেন? আমাকে আসলে কয় পারা হয়েছে, কয় নম্বর পারা পর্যন্ত হয়েছে? 14 হয়েছে না? 14 না 13? 14। ও একজন অনিচ্ছুক করে দিয়েছে, আর একজন ভুট্টা দিয়েছে, আর অন্তত 16 জন মানুষ প্রধান বক্তা বসে আছে। আপনারা দিতে পারবেন না? আচ্ছা, আপনাদের টাকা দেওয়া দরকার নেই, ধান তো হয়, 1 মণ ধান আহামরি কিছু না। সিমেন্ট, ইট, রড, সিমেন্টের দরকার আছে না হুজুর? সিমেন্টের দরকার আছে না? 30টা ব্যাগ সিমেন্ট দিবেন, 30 জন দ্বারা 1 ব্যাগ করে সিমেন্ট দেওয়ার মতো, একদম সাথে সাথে হুজুর যাবে, টপাটাপ দামটা লিখে নেবেন। একটু হাত উঁচু করেন দিন, প্রথম জন কোন ব্যক্তি 1 ব্যাগ সিমেন্ট মাত্র 500 টাকা। ওই যে দেখেন হাত উঁচু করে শিখে যান। 1 ব্যাগ দিলেন, 1 ব্যাগ না 5 ব্যাগ? 1 ব্যাগ। হ্যাঁ, আমল এরকম করে চলবেন, তাহলে বলবো 1 ব্যাগ, এরকম করে বলো 5 ব্যাগের দোয়া হবে। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট আমার একজন ভাই। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বর তাড়াতাড়ি, মাত্র 500 টাকা আপনি দোকানে অর্ডার দেবেন, মসজিদ দিয়ে দেবেন। 2 নম্বর ব্যক্তি একটু খালি একদম, দোকানদাররা অনেক টাকা দিয়েছে, না
নাকি কিছু দিয়েছে, যাই দিক আলহামদুলিল্লাহ। 2 নম্বর ব্যক্তি, 1 ব্যাগ সিমেন্ট, বেশি টাকা দাম না। বাড়িতে টাইলস লাগাইছেন, গোসল করার জন্য গিজার লাগাইছেন, গরম পানি দিয়ে গোসল করেন। আর মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না, মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে। 2 নম্বর কোন আল্লাহর বান্দা, একটু হাত তোলেন। 2 নম্বর, ওই যে আমার ভাইজান 2 নম্বর হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দাও। নামগুলো লিখে আনলে আমি একবারে পড়ে দেবো। তারপরে 3 নম্বর দাঁড়ান, কোন ব্যক্তি আছেন? 3 নম্বর ব্যক্তি 1 ব্যাগ সিমেন্ট দিবেন। 3 নম্বর, একটু তাড়াতাড়ি করে যুবকেরা। 3 নম্বর ব্যক্তি, এই ডান হাতে আপনারা দেওয়ার মতো কি কেউ নাই? আব্দুল আজিজ 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে। 3 নম্বর হলো। 4 নম্বর 5 মিনিটের মধ্যে করে দেন। ভাই একটু মনটা নরম করেন। আপনারা এত এত মন শক্ত করলে যা আল্লাহ তো জাহান্নামও দেবে না, এত মন শক্ত থাকে। আল্লাহ 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 মাফ করো। আমার মানে কান্তি কান্তি গলা শুকিয়ে গেছে, চোখে আর পানি নেই। তাও খেলা হচ্ছে না। মহিলা প্যান্ডেল আবু হানিফা 1000 টাকার উদ্ধার, তাইলে ওই দিকে গেল 14 নম্বর পাড়া, 15 নম্বর পাড়া। আল্লাহ অর্ধেক হয়েছে, ওই দিকে গেলে 3 নম্বর গিয়েছে। 4 নম্বর কোন আল্লাহর বান্দা, ওখানে মনে হয় আরেকজন দিয়েছে। 4 নম্বর ব্যক্তি 5 নম্বর বলেন খুব তাড়াতাড়ি। 5 নম্বর খুব তাড়াতাড়ি। 5 নম্বর সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। একটা দোকান থেকে 1 বস্তা। আপনার ঘর করেছেন, ছাদের ঘর, টাইলস, খুব সুন্দর করে ঘুমায় থাকেন। মাদ্রাসার ছাত্ররা টিনের বেড়ায় ফাঁক দিয়ে ফুক ফুক করে বাতাস আসে, ঠান্ডায় ঘুমায় না, কত কষ্ট করে। এই কোরআনের বাকিদের জন্য 1টা ব্যাগ সিমেন্ট দেওয়া যায় না? 1টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না? আপনারা এখানে এত নিষ্ঠুর, এত পাশান দিল হওয়া তো ঠিক না। ভাইয়ের আমার 4 নম্বর হয়েছে মনে হয়। 5 নম্বর কোন আল্লাহর বান্দা? 4 নম্বর হয়েছে না? 7 নম্বর দেখেন এগিয়ে গেছে। 7 নম্বর, 8 নম্বর দেন তো ভাই। 8 নম্বর হুজুরি বসায় নাকি খুব বেয়াদবি করছি, হুজুর আমার ক্ষমা করবেন, আর আল্লাহ তো আরো পরের কথা। তাড়াতাড়ি দেন শিগগিরই। 8 নম্বর একটু বলেন। 8 নম্বর হয়েছে? ও 8 নম্বর হয়েছে না? 8 নম্বর হয়েছে। 9 নম্বর ভাই, আল্লাহ ঘরের নবীর মাদ্রাসার জন্য, আমার জন্য হলে আমি চাপাম না। আমি নিজেই কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ নিজে না দিয়ে কিন্তু আপনাদের কাছে চাইনি। কথা যে হুজুর খালি ওয়াজ করে গেল, কই দিল না তো।